হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হয়তো ভালো। এই যে আমরা সালমান শাহ এর ব্যাপারে কথা বলতেছি, 29তম 29 বছর হয়ে গেছে। দেখো 29 বছর হয়ে গেছে। তার মানে একটা স্মৃতিচারণ করলাম। আমার খুব প্রাণপ্রিয় ছাত্র ছিল। হ্যাঁ, আমার খুব ওস্তাদ ছাড়া কোনো কথা বলতো না। আমার ওস্তাদ ডাকতো। হ্যাঁ, খুব ভালো লাগতো। সে হঠাৎ করে এইভাবে চলে যাবে আমি জীবনে ভাবি না। হ্যাঁ, এই যে তার প্রিয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মতি কিন্তু আজকে কান্নাও করে দিছে, কান্নাও কিন্তু করে দিছিল। তা অবশ্যই করবে। তা আমি তো এখন যে 29তম পাইয়ে গেল, আমার তো মায়া লাগতেছে এখনো। হ্যাঁ, আমি ফাইট অ্যাকশন দিচ্ছি, তারা আমি শিখেছি। এই এসকাডনে আইসা এই যে 10 তলার উপরে, হ্যাঁ কয় তলা থাকতো তখন? 11 তলা থাকতো, ছাদের উপরে প্র্যাকটিস করেছি। হ্যাঁ, সবাই দোয়া করবেন যেমন সালমান শাহ এই সেই দেশে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আমি দোয়া করি সবসময়। হ্যাঁ, আচ্ছা, আমাদের মতির মুখে শুনতে চাই। আসলে মতি দেখলাম আজকে পোস্টারটা দেখার সাথে সাথে কেঁদে দিছিল। মতির সাথে আমরা জানি অনেক স্মৃতি। মতি, একটু বলো ভাই, আসলে তোমার সাথে কেমন স্মৃতি, আর কয়টা সিনেমাতে অভিনয় করছিলা তুমি, মনে আছে? আমি সিনেমায় একটাই অভিনয় করছি, কিন্তু 27টার ভিতরে মানে 15টার বেশি আমি ছবির কাজ করছি একসাথে। আর আউটডোরে গেলেই আমি মনে করেন আশা ভালোবাসার টাইমে আমি বললাম তার রুমে ছিলাম, ওই আচ্ছা। বান্দরবন রাঙামাটি আমরা যে থাকতো তার অ্যাসিস্ট্যান্ট না, সবসময় থাকতো। আমি অ্যাসিস্ট্যান্ট না, মানে আমি প্রোডাকশনে কাজ করতাম, সেক্ষেত্রে আমাকে খুব ভালোবাসতো। তার রুমে ছিলাম, তার রুমে ছিলাম, সে আমার গুছু করে দিত। আমি এখনও তো যেমন দেখেন না, তখনও বলতো তুই নোংরা থাকসকে, নিজের হাতে গুছু করে দিত, তার হাতে খাইতাম। আমি বললাম বেশিরভাগ করলাম সালমান ভাইয়ের খাবার খাইতাম, যে বাড়িতে খাবার যাইতো তার খাবার। আর উস্তাদের কথা যেটা বলতেছে, উস্তাদ করলাম ফাইট শিখাইছে, এটা ঠিক আছে। সালমান ভাই তার আগে থেকেই ফাইট জানতো, মার্শাল আর্ট যে সে মোটামুটি জানতো। ওই আপনার প্রেম যুদ্ধতে তার মানে ওই স্মৃতি হারায় যাওয়ার পরে, সেই যে হারায় যাওয়ার পরে যে উস্তাদের কাছে গিয়া পরে সেই মারামারি শেখায়, সেই হলো চায়না ভাই সেই জায়গায় মারামারি শেখায়। সেই ক্ষেত্রে সালমান ভাইরে নিয়ে ওই স্মৃতিটা তার আমার এটুকু মনে আছে তার সাথে। এবং সে সবাইকে ভালোবাসতো সালমান ভাই। আচ্ছা, ওই ছবিতে কি তুমি ছিলা? জি ছিলাম। পপুলার স্টুডিও পাগলা, নারায়ণগঞ্জ। ওই জায়গায় আচ্ছা 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 আচ্ছা। ওই ছবিতে ছিলাম, আরও ছবিতে ছিলাম, অনেক ছবিতে ছিলাম। আল্লাহর রহমতে আমি আমাদের সবাই এখনো ভালোবাসি, সবাই আদর করে আছে, সবাই সাবান আমার সবাই আদর করছে, কিন্তু ব্যক্তিগত সালমান ভাই অন্যভাবে আদর করছে আমাকে। মানে আমি তার ছোটো ভাই হোক, আর প্রোডাকশন বয় আমাকে লোক প্রোডাকশন বয় হিসাবে দেখে না, তার ছোটো ভাই হিসাবে দেখছে। আমি ছোটো ছিলাম, তার পাশে থাকতাম সবসময়, যেই গেমে থাকতে কাজ হারাই ফিরে হলো, আমি তার পাশে থাকতাম। এটা হলো কি আমার সবচেয়ে সৌভাগ্য। ধন্যবাদ মতিকে। আমি একটু হীরা ভাইয়ের কাছে শুনতে চাই, যখন আমাদের এই অমর নায়ক সালমান শাহ ফিল্ম দাপিয়ে বেরিয়েছে, প্রচুর সিনেমা হিট দিচ্ছিল, তখন আপনি আসলে কোথায় ছিলেন? আমি তখন ক্লাস 7-এ পড়ি, 1996 সালে 7-এ পড়ি। তখন আমি গ্রামে থাকতাম, ঢাকায় আসি নাই। আচ্ছা, আমি সিনেমা দেখে তার ভক্ত হয়েছি। কেমত যখন রিলিজ হয়েছে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। জি, আফ্রিকা এই দিচ্ছি আর এই যে আমরা আসি দিচ্ছি মুরব্বী, আমরা আমি দোকান বন্ধ করতেছি, আমি দোকান বন্ধ করতেছি। আরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হীরা ভাই যা বলতেছিলেন, তখন আপনি ক্লাস 7-এ পড়েন, আপনাকে আসলে তাকে পর্দায় দেখে আপনার এত প্রেম বা তার প্রতি এত ভালোবাসা। হ্যাঁ, তারপরে বলেন এখন আপনি মিডিয়াতে আসলে আপনিও কাজ করতেছেন, তাকে আপনি এখন এইভাবে স্মরণ রেখেছেন। তারপরে আসলে বলেন আপনার মিডিয়ার যাত্রাটা আসলে কবে থেকে? মিডিয়াতে আসা আমার 2010 সাল থেকে। আমি এসে আমার একটা সমস্যা হলো, আমি পার্মানেন্ট ঢাকায় থাকি। 15 বছরের মধ্যে মনে হয় 5 বছরে ঢাকায় থাকি নাই। আপনি জানেন শামীম ভাই, 3 মাস পরে আবার ঈদে কাজ করে গেছিলাম আপনার সে টাকার বউ, শামীম আলমের টাকার বউ নাটকটি করে গেছিলাম। সে ঈদের আগে, সে ঈদের 2-3 দিন আগে যে গেলাম, 3 মাস পরে আসলাম। এভাবে কাজের গ্যাপ পড়ে গেছে আমার লাইফে। 15 বছরে আমি 10 বছরও ঢাকায় থাকি না। 5 বছর এভাবে 2 মাস ঢাকায়, 6 মাস বাড়িতে, 3 মাস ঢাকায়, 10 মাস বাড়িতে। এই জন্য আমার গ্যাপ পড়ে গেছে। যোগাযোগের একটা ব্যবস্থা আছে না। যাই হোক, তারপরেও টুকটাক কাজ করতেছি আপনাদের দোয়ায়।
আরো ইনশাল্লাহ করবো। আপনারা সুযোগ দিলে, পরিচালককে সুযোগ না দিলে শিল্পী কখনো তৈরি হতে পারে না। শামীম আলম ভাই, আপনারা ডিরেক্টর যারা আছেন তারাই শিল্পী গড়ার কারিগর, তারাই সুযোগ করে দিলে ভালো ভালো শিল্পী সামনে আরো তৈরি হবে। তবে সালমান শাহ হবে না, এটা সত্যি, সালমান শাহ আর হবে না। যাই হোক, আপনার জীবনে আপনি অনেক নায়ককে সামনে থেকে দেখেছেন, কিন্তু আপনার স্বপ্নের নায়ক যাকে এত ভালোবাসেন তাকে আসলে আপনি সরাসরি দেখা হয়নি। স্বপ্নে দেখা হয়েছে আমার 2 বার। আচ্ছা, স্বপ্নে দেখা হয়েছে। আমি একটু বৃত্তান্ত করবো। জি জি বলেন। আমি প্রথম যখন মানে স্বপ্ন দেখতেছি, আমি ঢাকায় আসলাম, এসে এফডিসি গেটে ঢুকতেছি, দারোয়ানরা ডাক দিল, এ ভাইয়া কই যান? আমি বললাম এফডিসি যাচ্ছি। কার কাছে? আমি সালমান শাহের কাছে। সালমান শাহ কি আপনার? আমার ভাই এলাকার, এবং তার ভক্ত আমি, আমার বাড়ি সুনামগঞ্জ, আমার নাম হীরা শাহ। যান আটকায় নাই। গেলাম, খুঁজতেছি ভাই সালমান শাহ ভিতরে আছে। অনেকেই বলছে আছে 3 নম্বর ফ্লোরে শুটিং করতেছে। আমি 3 নম্বর ফ্লোরে খুঁজে গেলাম। 3 নম্বর ফ্লোরে গিয়ে দেখি শুটিং করতেছে, মানে মেকআপ রুমে বসে আছে কে? সালমান শাহ, মৌসুমী, তখন আবুল হয়তো ছিল, আবুল ভাই তার নাকি সহকারী ছিল। তো আমি দরজায় নক করলাম, তো মেকআপ রুম তো, একজন লোক আসলো, কাকে চান? আমি সালমান শাহকে চাই। কি আপনি? আমি সালমান শাহর ভাই, আমার নাম হীরা শাহ। বলেন, ছোট ভাই হীরা শাহ, সালমান শাহর ভাই হীরা শাহ, এবং আমি তার ভক্ত, সুনামগঞ্জ থেকে আসছি। সে গিয়ে বলল যে আপনার নাকি ভাই হীরা শাহ, এবং সে ভক্ত, সুনামগঞ্জ থেকে আসছে, নিয়ে আসো ভিতরে। গেলাম, আমি বললাম আমি সালমান শাহ সালাম করলাম, পায়ে সালাম ফেলে এনে বুকে নিছে। বললাম ভাইয়া আমি সালমান শাহর ভক্ত এবং ছোট ভাই, আমার নাম হীরা শাহ। সালমান আবার বলতেছে কি বললো বলো তো? মৌসুমী শুনো কি বলে। আমি সালমান শাহর ভাই এবং তার ভক্ত, আমার নাম হীরা শাহ, বাড়ি সুনামগঞ্জ। তখন সালমান শাহ তার চেয়ারে বসাইছে, এই যে তার চেয়ারটাতে, তার যে একটা হাতওয়ালা চেয়ার ছিল, এটাতে বসাইছে। তারপর বললো আমার সাথে শুটিং করো, দেখো, খাওয়া দাওয়া শুরু করে। আমি না ভাইয়া। আবুলকে 500 টাকা দিল, দিয়া বললো মৌসুমী আমার আর হীরা শাহর জন্য 3 টাকা বিরিয়ানি নিয়ে আসো কারণ বাজার থেকে। হ্যাঁ বলবা, সবসময় যে সে বিরিয়ানি খাইতো, যে একটা হোটেল, নামটা আমার ঠিক মনে নেই, হ্যাঁ ওইখানে পাঠাইছে। তারপর বিরিয়ানি নিয়ে আসছে, আধা ঘন্টার মধ্যে সে বিরিয়ানি নিয়ে এসে গেছে। আমরা বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি খাওয়ার একটু আগে আবার প্রোডাকশন ম্যানেজার বলতেছে ভাইয়া দুপুরে খাবার খাবেন না? কয় না আমরা এখন বিরিয়ানি আনাচ্ছি, বিরিয়ানি খাবো, আর দুপুরে খাবারটা আমরা পরে খেয়ে নিবো, আবার রেখে দাও। এভাবে স্বপ্ন দেখলাম তাকে। তারপরে শুটিং শেষ হলো রাত 9টার পরে এফডিসিতে। তারপর ওনার যে ডানাওয়ালা গাড়ি ছিল, গাড়িতে করে আমাকে এই স্কাটন রোডে নিয়ে আসলো, ওনার বাসা যে স্কাটন প্লাজা। পরে বললো হীরা শাহ চলো। না ভাইয়া আমি বাড়িতে যাবো, আর আমি কালকে বাদল খন্দকার আসবে আমার সাথে দেখা করতে, তোমাকে নতুন সিনেমায় ঢোকাবো, ডনকে ঢোকাইছি, তোমাকে ঢোকাবো। ভাই আমি ফাইটকে জানি না, অভিনয় জানি না, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা না, আমরা আছি না, আমি তোমার পাশে থাকলে তবেই জানবা। পরে বলো ভাই আমি জোর করতেছি যে আমি যাবো গা খিলকেতে, আমার দাদার বাসা। আরে তুমি বাসায় চলো তো, চাই না। পরে উনি 500 টাকা বের করে আবুলকে বললো যে আবুল এই 500 টাকা দিলাম, হীরা শাহকে একটা সিএনজি ধরে দিয়া তারপর দিয়ে আস। আর হীরা শাহ সিএনজি 150 টাকা নিবে, বাকি টাকাটা দিয়ে পেট ভরে খেয়ে যাবা। আর আগামীকাল সকাল 8টার মধ্যে আমার বাসায় আসবা। 8টার মধ্যে বাসায় না আসো, জীবন আমার সামনে আসবা। পরে আমি ঠিক 8টার মধ্যে বাসায় আসলাম। এভাবে স্বপ্ন দেখলাম। সালমান শাহ আমাকে স্বপ্নে সহযোগিতা করেছে, মানে আমাকে কাজের সুযোগও দিয়েছে সে, এই জন্য তাকে আরো বেশি ভালোবাসে। চমৎকার চমৎকার চমৎকার। এরপরেও তো মনে হয় আপনি আরো স্বপ্ন দেখছেন তাকে। আরেকদিন বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হীরা শাহর স্বপ্ন নিয়ে আরেকদিন কথা বলবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।